আজকে আমি বানাবো বেলের আইসক্রিম। সেই জন্য সিপ বেল নিয়েছি, সিপ বেলটাকে ফাটিয়ে নিয়েছি। দেখো এরপরে ভেতরের কাতরাকে আমি চামচের সাহায্যে বের করে নেব। দেখো বেলের ভেতরের অংশটা সব বের করে নিয়েছি। এরপর একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেলটা। দিলাম ফ্রিজে ঠান্ডা জল। এরপর এটাকে ভালো করে চটকে আমি লামসগুলো আলাদা করে নেব। বেলটা ভালো করে চটকানো হয়ে গেছে। এরপর এই লামসটা আমি ভালো করে চেপে রসটা বের করে নিয়ে ফেলে দেবো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিলাম লেবুর রস। লেবুর রস দিলে বেলে যে আঠা ভাবটা থাকে আর গিরগিরে ভাবটা থাকে সেটা চলে যায়। দানাগুলো তুলে নিচ্ছি। এরপর চিনি আর লেবুর রসটা ভালো করে মিশিয়ে নেব। এরপর নিলাম একটা মিক্সি বোল, এর মধ্যে বেলের কাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফেটিয়ে নেব। এটা মিক্সিতে করলে ভালো হয়, নাহলে একটু দানা দানা ভাব থাকে না, সেটা সম্পূর্ণ মিশে না, যার কারণে আমি এটা মিক্সিতেই ফেটে নেব। দেখো বেলটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে, দেখি বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এরপর নিয়ে নিচ্ছি আইসক্রিমের বোল। এই বোলের মধ্যেই কাতটা আমি ঢেলে দিচ্ছি। মুখগুলো সব বন্ধ করে দিলাম। এরপর আমি এটাকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো, তারপর তোমাদেরকে বের করে দেখাচ্ছি। 7 ঘন্টা হয়ে গেছে, আমি আইসক্রিমগুলো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এরপর এর গায়ের মধ্যে আমি
অল্প করে জল দিয়ে দেবো, তাহলে বরফগুলো গলে গিয়ে কৌটোগুলো একটু লুজ হয়ে যাবে, হয়ে গিয়ে আইসক্রিমগুলো বের করতে সুবিধা হবে। এটা এইভাবে 1 মিনিট রেখে দিলাম। জল দিয়ে 1 মিনিট রেখেছিলাম। এরপর দেখো আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব আইসক্রিমগুলো বের করে নিয়েছি। কত সুন্দর হয়েছে বেলের আইসক্রিম। বেলের আইসক্রিম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।